আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৫ দশকের বাংলাদেশে বন্দুকের জোরে ক্ষমতাসীনদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলবো। কোরআনের কিছু রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে বুঝতে পারবেন এদেশে ৫ জন বিশেষ ব্যক্তি তারা মুরদ দেখিয়েছে এবং দেখাচ্ছে, আবার আগামীতে অনেকে দেখাবে। কোরআনের ২১ নম্বর সূরা আল আম্বিয়া এর ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ২২, ২৩, ২৪, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরো ইলাহ তথা হুকুমদাতা থাকতো, তাহলে আকাশ পৃথিবী বরবাদ হয়ে যেত। সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ তাআলারই, যে আল্লাহ বিশেষ সংসদ আরশের মালিক, বিশেষ সংসদের মালিক। মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে যাচ্ছে সেসবের তুলনায়। ২৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে তো কিছু জিজ্ঞাস্য নেই, যা কিছু আল্লাহ করেন, অথচ মানুষের কাছে তো সবই জিজ্ঞাসা করা হবে, যা কিছু মানুষেরা করে চলেছে। আর ২৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে হুকুমদাতা হিসেবে মেনে নিয়েছে নাকি? তুমি বলে দাও, তোমরা নিজেদের যুক্তি প্রমাণ নিয়ে এসো। এই বিশেষ স্মরণ কোরআন তো উপদেশ, যেটা আমার কাছে রয়েছে আর আমার পূর্ববর্তীগণের জন্য এই জিকির কোরআন উপদেশ হিসেবে ছিল, কিন্তু মানুষের অধিকরা যে কিছুই বোঝে না, তাই সত্যকে ওরা এড়িয়ে যাচ্ছে। ৫ দশকের বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরা যেসব মুরদ দেখিয়েছে এবং দেখাচ্ছে, আরো দেখাবে, তো আপনাকে আমাকে জানতে হবে মুরদ কাকে বলা হয়। মুরদ বলতে আমরা কোমরের জোরকে বুঝি। মুরদ সেই যুগের ফেরাউনের মুরদ ছিল, তাই ক্ষমতা দখল করেছিল হামান এবং কারুনকে নিয়ে। ফেরাউন দেশ প্রধানকে বলা হয়, হামান মন্ত্রী পরিষদ, এমপিজ, সাংসদ, সংসদ সদস্য এদেরকে বলা হয়, আর কারুন পুঁজিবাদীদেরকে বলা হয়। তো ওই যুগের ফেরাউনের মুরদ ছিল, তাই ক্ষমতা দখল করেছিল হামান এবং কারুনকে নিয়ে। আর এই যুগের ফেরাউনের মুরদ রয়েছে বেধায় হাসিনা বিনতে শেখ মুজিবুর রহমানের আছে ক্ষমতা। নিজের হামান এবং কারুনকে নিয়ে ক্ষমতা দখল করে বসে আছে অবৈধভাবে। শেখ মুজিবুর রহমানেরও মুরদ ছিল, জিয়াউর রহমানেরও মুরদ ছিল, হুসাইন মোহাম্মদ এরশাদেরও মুরদ ছিল, খালেদা জিয়ারও মুরদ ছিল। আজ ২০২২ সাল, বিগত একটি যুগেরও বেশি সময় থেকে শেখ হাসিনারও মুরদ রয়েছে, তাই বন্দুকের জোর দেখিয়ে ক্ষমতায় টিকে আছে। অতীতে যারা ছিল তাদের অনেকেই বিদায় নিয়েছে, আবার বর্তমান যারা রয়েছে বিদায় নিয়ে যাবে। কোনো দেশপ্রধান ফেরাউন চিরস্থায়ী মুরদ দেখিয়ে ক্ষমতায় থাকতে পারে না, পারেনি, পারবেও না। আর এটি অতীতকালের ইতিহাস, বর্তমানকালের ইতিহাস বলছে, ভবিষ্যৎকালের ইতিহাসও একই কথা বলবে। আর এটি হচ্ছে এই কোরআনের দৃষ্টিতে রবের লীলা খেলা। ২১ নম্বর সূরা আল আম্বিয়া এর ৩৪-৩৫ আয়াত দুটিতে আল্লাহ বলছেন, তোমার আগেও তো কোনো লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি, সুতরাং তুমি যদি মারা যাও তাহলে তারা কি চিরজীবী থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন।
জীব মাত্রেই মৃত্যু স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি, আমার দিকেই তো তোমরা সবাই ফিরে আসবে। এই মুরদ দেখানোর বেলায় যদি আমরা হামানদেরকে দেখি আমাদের দেশের, তো আমাদের দেশে কখনো শামীম ওসমান মুরদ দেখায় আর বলে খেলা হবে, কখনো রাবিশ মন্ত্রী মুরদ দেখিয়েছে, কখনো সুরঞ্জিত সেনগুপ্ত মুরদ দেখিয়ে চলে গেছে, কখনো আলগা মমিন ভারত বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে মুরদ দেখায়। ঠিক এইভাবেই অনেকেই এই দেশ ছেড়ে মরে গেছে, মুরদ দেখাতো তারা। দেশের মাস্তান এবং চাঁদাবাজরা তাদের মুরদ দেখায় পুলিশের সহযোগিতায়, আবার পুলিশ আর্মিকে মেরে মুরদ দেখায়। ওসি প্রদীপ অতীতকালে মুরদ দেখিয়ে গেছে আলেকজান্ডার দি গ্রেট, নিজের ক্ষমতার বড়াই করে নিজ এলাকার একটি কুকুর, মনে রাখবেন, সুযোগ পেলে মুরদ দেখায়। আলেকজান্ডার দি গ্রেট মুরদ দেখাতে যেয়ে অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। তো আপনি গ্রামের যদি থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এলাকার যে কুকুর রয়েছে সেও মুরদ দেখায় যখন অন্য এলাকার কুকুর আসে। তো ব্রিটিশরা ভারতে এসে নিজেদের মুরদ দেখিয়ে গেছে, কিন্তু এগুলি চিরস্থায়ী না। তারা 200 বছর এদেশে মুরদ দেখিয়ে গেছে, 1757 সাল থেকে 1947। তাই কোরআন কি বলছে? 30 নম্বর সূরা রোম এর 1 থেকে 5 আয়াতগুলিতে, আলিফ লাম মিম, এটাই কি ঠিক নয়? জোরপূর্বক যা কিছু অর্জন করা হয় তা থাকে শুধু সীমিত এলাকা পর্যন্ত, আর এই জয়লাভ শীঘ্রই পরাজয় ঘটে, মাত্র কয়েক বেজোড় বছরের মধ্যে। আল্লাহ তাআলার হাতেই তো পূর্বাপর সব কাজ নিয়ন্ত্রিত হয়, আর সেদিন মুমিন লোকেরা সন্তুষ্টও হবে। আল্লাহ তাআলার সাহায্য দান করেন যে উপযুক্ত তাকে। আল্লাহ হলেন মহাসম্মানীয় পরম দয়াময়। হিটলার মুরদ দেখিয়েছিল, অশোকা মুরদ দেখিয়েছিল, মুসোলিনি মুরদ দেখিয়েছিল, মাও সেতুংও মুরদ দেখিয়েছিল, লেনিন মুরদ দেখিয়েছিল। আজ 2022 সালের ফেব্রুয়ারি মাস, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের মানুষ মেরে মুরদ দেখাচ্ছে। তো মনে রাখবেন, দেশের মানুষেরা যখন নিজেদের ক্ষমতাকে একত্রিত করে কোনো একজন ব্যক্তির উপরে সোপর্দ করে দেয় তখন সেটি হয় রাজনৈতিক ক্ষমতা, কিন্তু এই ক্ষমতা যদি কেউ কেড়ে নেয় তখন সেটি হয় স্বৈরাচার শাসকের কাজ, যেটি আমাদের দেশে আমরা 5 দশক থেকে দেখে আসছি। মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত না করি। কিন্তু আল্লাহ যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, সেই সংবিধান রবের শান্তির রাজ্যে যদি আমরা প্রয়োগ দিতে পারি, তাহলে আমরা রবের আনুগত মুসলিম হিসেবে বসবাস করতে পারি। মুসলিম মানে যে নিজে শান্তির মধ্যে থেকে অপরকে শান্তি প্রদান করে। তবে মুসলিমরা কোনোদিন রবের আইনের সাথে বিদ্রোহ করে না, আর যারা করে তাদের সাথেও দেয় না। তাই তো 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বীর এবং তাকওয়া, ভালাইর কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করবে, বিদ্রোহীর কাজে, গুনাহের কাজে সহযোগিতা করবে না। তাই যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মেনে চলে, তারা সবসময় নিজেদের চাহিদাকে প্রাধান্য দিতে যে কখনো তাদের এই তন্ত্রগুলি কি করতে হয়? অমান্য করে চলতে হয়। নিজেদের চাহিদার কারণে দেখায় আমরা গণতন্ত্র মানি, রাজতন্ত্র মানি, সমাজতন্ত্র মানি, মোল্লাতন্ত্র মানি, কিন্তু তারা
মূলত রব্বানি তন্ত্রের মোকাবেলায় স্বতন্ত্র মানে, নিজ নিজ তন্ত্র মানে। আর আমাদের দেশে জিয়াউর রহমান এবং মুজিবুর রহমানের এই দুই ফ্যামিলি তন্ত্র চলে। এটি 5 দশকের বাংলাদেশ সবচেয়ে বড় সাক্ষী। একজন মুসলিমকে যদি অন্য কেউ আঘাত করে, তখন একজন মুসলিম সে পাল্টা আঘাত না করে সে তার এই শক্তিকে রাষ্ট্রের হাতে দিয়ে দেয়। তাই রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যেন ওই ব্যক্তিকে দমন করতে পারে, এজন্য দরকার পড়ে উলিল আমর। উলিল আমর সবসময় রবের বিধান মতে ফায়সালা দিবে, এটি আল্লাহ চান। কিন্তু যারা রবের বিধানকে অমান্য করে চলে, তারা তাগুতের ফায়সালাকে প্রাধান্য দিয়ে থাকে, তবেই তো তাদেরকে নাস্তিক বলা হয়। আর নাস্তিকদের হাতে যখন ক্ষমতা চলে যায়, তখন সেখানে দেখা দেয় প্রত্যেকটি সেক্টরে অরাজকতা। এটাই 5 দশক থেকে বাংলাদেশের জনগণ দেখে আসছে। তবেই তো দেশের জনগণ পায়নি নিরাপত্তা, নিজেদের অধিকার এবং ন্যায় বিচার। এরা অধিকারের জন্য রাস্তায় নামে, এরা অধিকারের জন্য রক্তপাত ঘটায়, এরা অধিকারের জন্য শিক্ষাঙ্গন ত্যাগ করে। এই কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 59 এবং 60 আয়াত দুটিতে আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর আল্লাহ তাআলার রাসূলেরও অনুগত হও। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এ কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার হবে। তা আমাদের দেশে নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামে, উই ওয়ান্ট জাস্টিস সবাই বলে। আর যারা আমাদের দেশে ধর্ষণ করে, মানুষ মারে, খুন করে, হত্যা করে, এদের বিচার চায় এমন ব্যক্তির কাছে যে নিজেই একজন খুনি। তো উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে একদিন নিভে যায়। 4 নম্বর সূরা নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য। কিন্তু তা যে অমান্য করার জন্যই কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে। 5 দশক থেকে একদল লোক গদিতে যেতে চায় আর তারা স্লোগান দেয়, আমরা উই ওয়ান্ট জাস্টিস। আর গদিতে যারা থাকে তারা জাস্টিস করে না বিধায় তারা চায় না আর কেউ সেখানে আসুক। তো একদল অস্ত্রধারী যাকে পাচ্ছে তার উপর চড়াও হয়ে তাদের সব কিছু ছিনিয়ে নিচ্ছে। রাস্তায় আরেক দল এই ঘটনা দেখে কেউ হাসছে, কেউ আনন্দে তালি দিচ্ছে, কেউ বা সামান্য একটু মন খারাপ করে একটু দূরে সরে দাঁড়াচ্ছে, এই ভেবে তিনি যেন অন্তত নিরাপদে থাকতে পারেন। এভাবে অস্ত্রধারী দলটি বিপুল অঙ্কের মালিক হলে আরেক দল লোক অস্ত্রধারীদের দিকে ফুলের মালা নিয়ে এগিয়ে যায়। অস্ত্রধারীদের নেতার সামনে যে কি করে গদগদ করে বলে, আপনি তো খুবই দক্ষ, কারিশমাটিক ব্যবসায়ী, আপনার ব্যবসায়িক সাফল্য সত্যি আমাদের জন্য আপনি গৌরব, আপনি ব্যবসায়ী জগতের উজ্জ্বল নক্ষত্র, সারা বিশ্বে ব্যবসায়ীদের আপনি রোল মডেল। এই ব্যবসাটা কি মানুষ মারার, এই ব্যবসাটি কি অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকার। তো এই ধরনের যারা তার দাস, তাদেরকে কি করে, এরা দেশ প্রধানকে ফুলের মালা দেয় আর দেশ প্রধান এদের বডিতে ফুল লাগিয়ে দেয়। তো প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, যারা ঘটনা দেখলেন, হাসলেন বা গদগদ হয়ে এগিয়ে যে রাহাজানি, ছিনতাই, ডাকাতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করলেন, গুম, খুন, হত্যাকে ব্যবসা হিসেবে গ্রহণ করলেন এবং ডাকাত দলের নেতাকে
গুম খুন হত্যার যিনি গডফাদার গডমাদার, সেই দক্ষ কারিশম্যাটিক ব্যবসায়ী নেতা নেত্রী হিসেবে বরণ করে নিলেন, এই যে ঘটনাটি ঘটল, এখানে সামাজিক সমস্যা কি? সহজ উত্তর কি জানেন? মূল্যবোধের সমস্যা। আর এইভাবেই আমাদের দেশে 5 দশক থেকে চলে আসছে। কখনো ছাত্রদের উপর গুলি, কখনো হলি আর্টিজেন, কখনো 7 মার্ডার, কখনো গ্রেনেড হামলা, কখনো 63 জেলাতে বোমা বিস্ফোরণ, কখনো শেখ বড় বড় লোকদেরকে হত্যা করে তার বুকের উপরে দাঁড়িয়ে চিল্লানো, কখনো পিলখানার ঘটনা, কখনো শাপলা চত্বরের ঘটনা। এইভাবে একের পর এক আমাদের দেখতে হচ্ছে। তো মূল্যবোধের সমস্যা জাতির কাছে, ব্যবসায়ী এবং ছিনতাইকারী, এর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটি বোঝার মতো মূল্যবোধের অভাব রয়েছে এই জাতির। আগেরগুলি ঠিক চলছে না, এখন নতুন করে আবার ছাত্ররা জেগেছে, এরাও মুরদ দেখাতে চায়। তো বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা গত একটি যুগেরও বেশি সময়, তিনি পারুন আর না পারুন, বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে মূল্যবোধের ধারণাটি সম্ভবত ধ্বংস করে দিতে সক্ষম হয়েছেন। ধ্বংস করে দিতে পেরেছেন দেশের সরকারি বেসরকারি সকল ইনস্টিটিউশনগুলি। দ্বিতীয় মেয়াদে 2018 সালে এটি তার তৃতীয় মেয়াদ। তো দ্বিতীয় মেয়াদ বলেন, তৃতীয় মেয়াদ বলেন, ক্ষমতায় আসার পর থেকে এই কাজটি করার ক্ষেত্রে তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়েছেন। এই প্রক্রিয়ায় ধীরে ধীরে মূল্যবোধবিহীন চরম নীতি, নৈতিকতাহীন একদল লোককে বেছে বেছে তিনি প্রশাসনিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত বেসরকারি ইনস্টিটিউশনসগুলোর শীর্ষস্থানীয় পদগুলোতে স্থান করে দিয়েছেন। সমাজে বিভিন্নভাবে এদেরও অবস্থান শক্তিশালী করেছেন, এদেরকে পরিচর্যা করেছেন। এদেশে রাষ্ট্রীয় সম্পদের বিপুল অংশ বরাদ্দ দিচ্ছেন, অবাধে আইন অমান্য, রাষ্ট্রীয় সম্পদের অবাধ লুটপাটের সুযোগও করে দিয়েছেন। তাই 30 ডিসেম্বরের ডাকাতিকে নির্বাচন হিসেবে চালিয়ে দেওয়ার জন্য, তার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়, হয়নি। রাজনীতির ঊর্ধ্বে থেকে যাদের রাষ্ট্রের দায়িত্ব পালন করার কথা, সেই সব ইনস্টিটিউশন এবং প্রশাসনের হোমরা চোমরা, সেলিব্রিটি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এদের নেই, এদের মধ্য থেকে কে নেই এদের দলে? এসব ব্যক্তিরা যে কতটুকু নীতি নৈতিকতাবিহীন, তার চরম প্রকাশ হচ্ছে এই যে কাজগুলি তারা করছেন প্রকাশ্যে, এবং এজন্য এদের কারোর মধ্যে সামান্যতম চক্ষু লজ্জার বালাইও নেই। নিশ্চয় তারা জানেন দেশের অধিকাংশ মানুষের মধ্যে এই মূল্যবোধের ধারণাটি আর কিছু না হোক আপাতত ভোঁতা করে দিতে সক্ষম হয়েছেন। মূল্যবোধহীন মানুষগুলো এখন সামাজিক মর্যাদার প্রতীক। যারা দুর্নীতি যত বেশি প্রচার পাচ্ছে, সে তত বেশি সম্মান মর্যাদা লাভ করছে। তাই বাংলাদেশের বর্তমান অবস্থায় শুধুমাত্র ন্যায় বিচার, সুশাসন, দুর্নীতি নির্মূল, বাক স্বাধীনতা, উচ্চ মূল্যবোধ প্রসূত ধারণাকে পুঁজি করে কোনো পরিবর্তন নিশ্চিত করা কঠিন। যার ফলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এসব মূল্যবোধকে পুঁজি করে জনরোষ সৃষ্টি বা সেই জনরোষকে পুঁজি করে আন্দোলন গড়ে তোলা আপাতত সুদূর পরাহতই মনে হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে শুধুমাত্র মূল্যবোধের চেতনা জাগ্রত করে
নীতি নৈতিকতাহীন পেশাবাদী শাসকদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সফলতার কাহিনী ইতিহাসে যে একেবারে নেই তাও কিন্তু নয়, তবে বিষয়টি সবসময় দীর্ঘমেয়াদী হয়। মূল্যবোধহীন সামাজিক প্রতিক্রিয়া অর্থাৎ সমাজে অরাজকতার সৃষ্টি, যার ফলে সাধারণ মানুষের যে নিরাপত্তার সংকট সৃষ্টি সেটিও দীর্ঘমেয়াদেই কেবল সাধারণ মানুষের চোখে স্পষ্ট হয়। যারা এই উদ্যোগটি গ্রহণ করেন তাদের জন্য সেটি কঠিন সাধনা। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, গ্রুপ বা সংগঠন এই ধরনের কঠোর সাধনায় নিয়োজিত এমন কোনো কিছু চোখে পড়ে না 5 দশক থেকে। এ কারণেই বিশ্বের ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রে শাসকদের বিরুদ্ধে জনগণের যে আন্দোলন, সফলতার কাহিনীর পিছনে কি থাকে? মূলত অর্থনৈতিক ইস্যু। এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা আমেরিকার স্বাধীনতা সংগ্রামের পিছনেও বড় ইস্যুটি ছিল অর্থনৈতিক ইস্যু। বর্তমান ক্ষমতাসীনরা গত একটি যুগেরও বেশি সময় একমাত্র প্রবৃদ্ধির অঙ্কের কারসাজিকে সামনে রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে এমন প্রচারণা চালিয়েছে যে এমনকি অর্থনীতিবিদরাও এসব হিসাবের বিভিন্ন গরমিল এবং তার নেতিবাচক ফল দেখলেও নিজেদের চোখেই অস্বীকার করে আসছেন। তারা অনেকেই আজ জানে না দুর্নীতি শব্দটি লেখার জন্য কোন কোন অক্ষর ব্যবহার করতে হয়। নীতি নৈতিকতার ধারে না এই বর্তমান সরকার। এর পূর্বেও কেউ ধারেনি। যখন যে এসেছে, যে চেপে বসেছে, তখন সে মনে করেছে সেই প্রবাদের মতো যে লঙ্কায় যায় সেই হয় রাবণ। ক্ষমতা যার, সবকিছুই তার। তো নীতি নৈতিকতার ধারে না এমন অর্থনীতিবিদদের কথা বাদ দিলেও যাদের কিছুটা পেশার প্রতি আনুগত্য আছে এমন দেশি বিদেশি বহু অর্থনীতিবিদদের গত কয়েক বছরে প্রকাশিত আর্টিকেলে অর্থনীতিকেই নেতিবাচক দিকগুলো চলে আসলেও কোনো বিশেষ তথ্য প্রমাণ উল্লেখ ছাড়াই তারা তাদের আর্টিকেল গদবাঁধা একটি লাইন জুড়ে দিয়েছেন বর্তমান শাসনামলে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আর এইভাবে 5 দশক থেকে শুনে আসতে হয়েছে। এমন শত শত আর্টিকেলের উদাহরণ দেওয়া যেতে পারে। একটি সুস্থ অর্থনীতির দেশে ধারাবাহিকভাবে 7% হারে প্রবৃদ্ধি হলে সে দেশে কর্মসংস্থান কিভাবে কমতে পারে? অর্থনীতির এই সাধারণ প্রশ্নের সমাধানে তারা গবেষণা তো দূরে থাকে, একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেননি। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন চলক সম্পর্কে এই ধরনের বহু প্রশ্ন সামনে আসার কথা থাকলেও তা আসেনি। এই প্রচারণায় সরকার এতটাই সফল যে সরকারের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ সরকারের দেয়া এসব আর্থিক তথ্য সত্য বলে ধরে নিয়েছে। আর আমরা সবাই জানি একটি মিথ্যাকে বারবার যখন প্রকাশ করা হয় তখন সেটি একদিন সত্য বলে ধরা দেয়। তো বাংলাদেশের জনগণের আর্থিক সমস্যা বা ইস্যু নিয়ে গত একটি যুগ দেশের সরকার বিরোধী প্রধান রাজনৈতিক দলটি কোনো উচ্চবাচ্য করেছে বা একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে? সে উদাহরণ একটিও দেওয়া যাবে না। এমন কোনো ইস্যু কি আদৌ আসেনি? নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তো আছেই, বিদ্যুৎ, পানি, ব্যবসায় পরিচালনা ব্যয়, হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন পণ্য ও সেবার মূল্য বারবার জনগণের সহ্য সীমা অতিক্রম করলেও সরকারের প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলো সেগুলো নিয়ে একটি দায়সারা বিবৃতি ব্যতীত অন্য কোনো পদক্ষেপ নেয়নি। তবে বাস্তবতা হচ্ছে অর্থনীতি পেশি বা অস্ত্রের ভয়ে ভীত হয়ে মনিবের হুকুম পালন
করে না এমন কেউ বাংলাদেশে নেই। সবাই অস্ত্রের ভয় পায়, সবাই জীবিত থাকতে চায়, কিন্তু ফেরাউনের দাস হয়ে। তথ্য কারচুপি করে অর্থনৈতিক ঘা হয়তো সাময়িক চাপিয়ে রেখে দেশবাসীকে বিভ্রান্ত করা রাখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সেটি আরও কঠিন রূপ নিয়ে স্বরূপে আত্মপ্রকাশ করে। এটা জানে না চলমান অবৈধ সরকার। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভালো মন্দের নৈতিক জ্ঞানের চেয়ে আর্থিক লাভালাভের হিসাবটি তাদের জন্য সহজ। আর্থিক ক্ষতিকে তারা দ্রুত প্রতিবাদী হয়ে ওঠে। নীতি নৈতিকতাহীন মানুষের সকলের জন্য একটি চিন্তার বিষয়, আর এটি হচ্ছে বেশি সত্য। এই নৈতিকতাহীন মানুষগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে বা তাদের অর্থনৈতিক স্বার্থ সংক্রান্ত আশাপূর্ণ না হলে প্রভুর দিকে মুহূর্তে চোখ উল্টে ফেলাতেও তারা মোটেই দ্বিধা করে না। এমনও ইতিহাস বাংলাদেশে রয়েছে। ক্ষমতাসীন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো গত একটি যুগেরও বেশি সময় যেসব খাতগুলোর উপর ভিত্তি করে অর্থনৈতিক ব্যবস্থাপনার অপকৌশলের আশ্রয় নেওয়া হয়েছিল, সেগুলো আগামীতে সীমিত হয়ে আসছে। এর ফলে কি হবে? সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যেমন অতীতের তুলনায় চাপ বহুগুণে বাড়ছে, সেই সাথে বর্তমান সরকারের ক্ষমতার ভিত্তি নৈতিকতাহীন সুবিধাভোগী শ্রেণীকে এতদিন যেমন তুষ্ট রাখা হয়েছে, ভবিষ্যতে আর সেটিও সম্ভব হবে না। আর উপরন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনার অপকৌশলের কুফলগুলোর দিন দিন আরও কদর্যভাবে দৃশ্যমান হতে থাকবে। তাই বাংলাদেশে সাধারণ মানুষের অর্থনৈতিক ইস্যুগুলোকে মূল পুঁজি করে ন্যায় বিচার, সুশাসন, দুর্নীতি নির্মূল, বাকস্বাধীনতার আন্দোলন সফল করা সামনের দিনগুলোতে খুব কঠিন কিছু হওয়ার কথা নয়। যিনি যত বেশি জানেন তিনি তত বেশি জ্ঞানী। অতীতের এই শিক্ষা থেকে শিক্ষা নিয়েই যিনি যত বেশি স্বৈরাচার, মিথ্যাচার, অত্যাচার করতে পারবে তিনি তত বেশি ক্ষমতাসীন হতে পারবেন। অন্তত ডিজিটাল দুনিয়া এই সাক্ষী দিচ্ছে। এর মাঝে ইতিহাসে কি হবে না হবে, অথবা দুনিয়াবাসী কি বলছে, কি ভাবছে, এই ধরনের কুচিন্তা মাথায় রাখলে ক্ষমতাসীন থাকা কখনোই সম্ভব নয়। দিব্যদৃষ্টিতে পরিষ্কার দেখার পরও যখন প্রতিকার হয় না, অথবা অন্যায়কে আড়াল করার কিংবা চোখে ধুলো দেবার চেষ্টা দেখলেই বুঝে নিতে হবে এটিও টিকে থাকার এক ধরনের কায়দা। এই কায়দা যিনি আঁকড়ে থেকে লালন করবেন তার আয়ু দীর্ঘস্থায়ী হবে। ইতিহাস এও সাক্ষী দেয়। সততা, ন্যায়নীতি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীগণ মৃত্যুর পরই দুনিয়াবাসীর কাছে বেশি পুরস্কৃত ও স্মরণীয় বরণীয় হয়েছেন, তেমনি এর বিপরীত চরিত্রের ধারকেরাও। আর আজকের নমরুদি বেগমের যুগে এদেশে মুরাদের মতো লোকেরা আকাম কুকাম করে হয় ভালো মানুষ, আর ভালো লোকেরা হয় অপরাধী। ভারতীয়দের দালাল 1971 সালের পর থেকে এই দেশের প্রশাসনে লক্ষাধিক ভারতীয় আরামে চাকরি করে যাচ্ছে। প্রত্যেকটি সেক্টরে তার উদাহরণ রয়েছে। অথচ এই দেশের মেধাবী ছেলে মেয়েরা বিসিএস পাশ করে বেকার ঘুরছে। এটাকেই বলা হচ্ছে স্বাধীনতা। তো সত্য প্রচার করলে ভণ্ড বাবা হয়। শেখ হাসিনার ছেলে মাফিয়া ডন জয়, তার সহযোগিতাকারী আজিজ, বেনজির, মনির, মিজান, হারুন, মন্ত্রী এবং মিনিস্টাররা, আমলা কামলারা
এই দেশ থেকে কত লক্ষ হাজার কোটি ডলার বিদেশে পাচার করেছে এখন জাতি জেনে গেছে। এরপরেও জাতি মৃত্যুর ভয়ে মুখ খুলছে না। ঢাকা ইউনিভার্সিটিতে অনেকেই পড়েছে। যদি তারা জ্ঞানী হয় তাহলে জ্ঞানীরা কিভাবে বিদেশের দালাল হয়? এই প্রশ্নের উত্তর চলমান সরকারের কাছে নেই। পশ্চিমাদের নামে 1971 সালে ভারতীয়রা শতভাগী গুজব ছড়িয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করেছে। ওরা 30 লক্ষ লোক মেরেছে। এই হিসাবটা কে করেছিল? 1971 সালের পর থেকে কিছু লোক ভারতীয়দের গোমূত্র ও গোবর খেয়ে চেতনা হারিয়েই ফেলেছে। তাই তারা আজ বলছে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রক্তের, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর, ভারত না থাকলে বাংলাদেশ কখনো গোচরে আসতো না। নমরুদি বেগমের যুগে মুরাদ হাসানের মতো লোকেরা কুকাম করে আকাম করে ভালো মানুষ, আর যারা ভালো কাজ করে তারা হয় অপরাধী। এক কথায় দেশপ্রেমিকরা হয় অপরাধী আর দেশ দুশ্মনরা হয় দেশপ্রেমিক। দুর্নীতিবাজ নেতারা গাধার সমতুল্য। এই গাধাদেরকে জ্ঞান দিয়ে কি লাভ হবে? গাধা কোনোদিন চিনির খোঁজ জানে না, অথচ গাধা সারাদিন চিনির বোঝা বয়ে চলে। কোনো প্রবাসী প্রাণের বাংলাদেশ নিয়ে কোনো রাষ্ট্রবিরোধী কাজ করে না বা মাফিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিবে, সরকার বিরোধী বক্তব্য দিবে। এটা তো গণতান্ত্রিক দেশের নাগরিকদের অধিকারের মধ্যেই পড়ে। প্রবাসীরা তো রাষ্ট্রবিরোধী কাজ করে না, মাফিয়াদের বিরুদ্ধে একটু কথাই তো বলে, দুর্নীতি বা সরকার বিরোধী একটু বক্তব্যই তো দেয়, নিজেদের গণতান্ত্রিক অধিকার মনে করে। তো একজন প্রবাসী নিজ দেশকে কতটুকু ভালোবাসে সেটা শুধু একজন প্রবাসী জানে। না হলে প্রবাসে এত ভালো সুযোগ সুবিধা পাওয়ার পরও দেশের মানুষের এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে এত অপমান লাঞ্ছনা হয়রানি হওয়ার পরও কেন নিজ মাতৃভূমিতে যাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে ওঠে? বিদেশ থেকে যখন ঢাকা এয়ারপোর্টে যায় তখন তাদের কলিজা কাঁপে। এই বুঝি ভারতের র এসে ধরে নিয়ে যাবে, এই বুঝি গুম করা হবে, এই বুঝি খুন করা হবে, এই বুঝি জিজ্ঞাসা করা হবে। কেন? তো যারা আজ দেশের প্রত্যেকটি সেক্টরে বসে দুর্নীতি করে চলেছে তাদের সকলের জানা উচিত একদিন তাদেরও হিসাব হবে। কাউন্টিং ইজ দেয়ার।